একদিন নবী আমার বসে আছেন, কেউ কেউ বলছে দাঁড়িয়ে আছেন, সাহাবায়ে কেরাম পাশে আছে। নবীজির কান্দে, নবীজির ঘাড় মোবারক এইভাবে সাদুর পেছানো, সুবহানাল্লাহ বলেন না, সাদুর পেছানো। একজন ইহুদি শত্রুতামি করে জোরে দৌড়াইয়া আইসা নবীজির চাদর মোবারকের এক কানি ধইরা জোরে একটা টান দিছে। এত জোরে টান দিছে রে, নবীর ঘাড় মোবারকে দাগ পইরা গেছে, রেখা পইরা গেছে। সাহাবায়ে কেরাম তাকে আক্রমণ করার জন্য রেডি হয়েছে। আমার নবীকে তাকে ছেড়ে দাও, কেন তোমরা তাকে আক্রমণ করো? নবী গো, ইহুদি এত জোরে আপনাকে আঘাত করলো, চাদর মোবারকে ধরে টান দিল, তাকে ছাড়া যাবে না। এই ইহুদি তুমি কি চাও? কয় নবী গো, আমি একজন ইহুদি, আমি মুসলমান না। আপনার সাহাবীদেরকে বলেন আপনার ভান্ডার মধ্যে যেই খাবার আছে এই খাবার থেকে আমাকে যেন কিছু দেয়। সাহাবীরা বলে, আরে ইহুদির বাচ্চা, তুই সহজে আইসা বলতি আমারে কিছু খানা দেন, রহমাতুল আলামিনের চাদর ধইরা টান দিয়া ওনার গাড়ির মধ্যে ব্যথা দিছ, তোরে ছাড়বো না, আমার নবীকে ছেড়ে দাও। ওই লোকটা বলে, নবী গো, আপনি বলেন আমারে কিছু খানা দিতে। রাসূল পাক বলেন, সাহাবীরা রে, তোমরা তাকে ছেড়ে দাও। নবী আমার মুস্কি মুস্কি হাসে। সাহাবায়ে কেরাম বলে, এত কষ্ট দিল, চাদর দিয়া দাগ দিয়া ঘাড়ের মধ্যে ব্যথা দিল, তো নবী মুস্কি মুস্কি হাসে। ছেড়ে দাও, তাকে ছেড়ে দাও। আমার খাবারের পাত্র থেকে তারকে তোমরা কিছু খাবার দিয়ে দাও। আমার নবী মুস্কি মুস্কি হাসে। এইবার লোকটা খানা লইয়া নবীর কদমে পড়ে গেছে। সুবহানাল্লাহ। বলে, যেই নবীকে আঘাত করলো মুস্কি মুস্কি হাসে, এটা হলো আমার নবীর কোমল চরিত্র। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। সবাই কন্ত আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ বলেন, হাবিব আমার, আপনি গভীর রাত্রে আমার ইবাদত করতেন, আমার বন্দেগী করতেন। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি এত কষ্ট কেন করেন? বলে, কি হলো? ইজা সাল্লা কামা হাত্তা তাফাত্তারাত রিজালাহু। আমার নবীজি যখন তাহাজ্জুদের টাইমে কেরাত পড়া শুরু করতেন, নামাজের তেলাওয়াত শুরু করতেন, এত লম্বা সময় দাঁড়িয়ে থাকতেন, নবীজির কদম মোবারক, পাও মোবারক গুলো ফুলে যাইতো। একটু নবীজির মহব্বতে কি বলা যাবে আল্লাহু আকবার? এই সবাই বলেন আল্লাহু আকবার। এই সবাই কি সজাগ নাই? আমরা আল্লাহু আকবার বলতে কষ্ট হয়। আম্মা আয়েশা সিদ্দিকা বলেন, নবী গো, আপনার কদম মোবারক ফুলে যায়, এত কষ্ট আপনি কেন করেন? আপনার তো কোনো পাপ নাই, আপনার তো কোনো গুনাহ নাই। আমরা মানুষের গুনাহ আছে, নবীদের তো কোনো গুনাহ নাই, তবু আপনি এত লম্বা সময় তাহাজ্জুদের নামাজ কেন পড়েন? ফাকালা ইয়া আয়েশা আফালা আকুনা আবদান শাকুরা। বুখারী শরীফের হাদিস। আমার নবী বলেন, আয়েশা গো, আমি কি আল্লাহ পাকের শুকরগুজার বান্দা হব না? যেই আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন ওই আল্লাহর মহব্বতেই তো আমি বেশি বেশি করে নামাজ পড়তে হয়। একটু জবানটা বড় করা কর আল্লাহু আকবার। আল্লাহ পাকেরও মায়া লাইগা গেল, আমার নবীর জন্য দরদ লাইগা গেল। আমার আল্লাহ জিব্রাইলকে বলে, জিব্রাইল, আমার বন্ধুর পাগুলো ফুলে যায় তাহাজ্জুদের টাইমে নামাজ পড়তে পড়তে, আমি আল্লাহর কষ্ট লাগে, বন্ধুর কষ্ট দেখলে তুমি যাও, যাইয়া বলো ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। নবী গো, এতদিন পর্যন্ত আপনি তাহাজ্জুদের নামাজ পড়ছেন ফরজ ওয়াজিব মনে করে, আজকের থেকে ফরজ ওয়াজিব নয়, এটা নফল ইবাদত, সুন্নাত ইবাদত মনে করে করবেন। আপনার উম্মত পড়লেও পারবে, না পড়লেও পারবে, না পড়লে কোনো গুনাহ হবে না। আপনার ইজ্জতে, আপনার কারণে তাহাজ্জুদের নামাজটা আমি নফল নামাজ বানাইয়া দিলাম।
ওই সবাই বলেন। আল্লাহর হাবিব বলেন গভীর রাত্রের ইবাদতের কত দাম। আমার নবীজি বলেন কোন মানুষ যদি রাত্র 2টা 3টা অর্থাৎ গভীর রাত্রে কোনো কারণে ঘুম ভাঙ্গা যায়, বুঝতে হবে আল্লাহ তার প্রতি দয়া করছে, কারণ রাত্র জাগ্রত হইয়া সে একবার হলো আল্লাহর নামের তাসবিহ বলবে। আরো জোরে বলেন নবী আমার বলেন কোন মানুষ যদি গভীর রাত্রে জাগ্রত হইয়া একটা দোয়া পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, অথবা যদি বলে সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই 2টা দোয়ার যেই কোনো একটা দোয়া পড়ার পরে এরপরে যদি সে 2 রাকাত নামাজ পড়া মুনাজাত করে, আমার নবী বলে যেই কোনো মুনাজাত এই রাত্রে কবুল হবে। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাদের দোয়া কবুল হোক এটা আমরা চাই না। ভাইরা বন্ধুরা আমার, আল্লাহ পাক বলেন হাবিব গো আপনার জন্য আমি তাহাজ্জুদের নামাজটা করে দিলাম নফল, ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক, আপনার জন্য নফল। এরপরেই বলেন আসা আইয়াব আসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা, বন্ধু গো এই তাহাজ্জুদের নামাজ পড়ার কারণে আমার আল্লাহ বলেন আমি প্রতিপালক আপনাকে মাকামে মাহমুদ সর্বোচ্চ সর্বোচ্চ মাকাম দান করব, এটা আমি আশা করি। মাকামে মাহমুদের অনেক ব্যাখ্যা আছে, এর মধ্যে একটা ব্যাখ্যা হলো কঠিন কিয়ামতের ময়দানে কুলুবু ইয়াউমাইযিন ওয়াজিফা, মানুষের কলব কাঁপতে থাকবে জাহান্নামের ডরে, ওয়া আবসারুহা খাশিয়া, চক্ষুগুলো বড় হবে জাহান্নামের ডরে। এমন টাইমে মানুষগুলো বলবে আল্লাহ আমরা কোন দিকে যাইতাম কি করতাম, আমার নবী কান্না শুরু করবে উম্মতের জন্য। আল্লাহ পাক কুদরতে কোলে লইবে বন্ধুরে, যেমন ছোট বাচ্চারে কোলে লইয়া মা বাবা বলে ভয় করিস না, তোর ভয় পাস না আমি আছি তো, ভয় পাস না আমি আছি তো। মাকামে মাহমুদের সর্বোচ্চ মাকাম হলো আমার আল্লাহ কাল কিয়ামতে বলবে বন্ধু গো আপনি আপনার উম্মতের জন্য টেনশন করিবেন না, আমি আল্লাহ আছি তো। সুবহানাল্লাহ, আমি আল্লাহ আছি আপনার উম্মতের জন্য, আমি আল্লাহ আপনি আমার উম্মতের জন্য টেনশন করিবেন না। এরপরেও নবী গভীর রজনীতে উম্মতের প্রেমে পয়রা আরামের ঘুমকে হারাম করে জান্নাতুল বাকিতে কবরস্থানে যায়, যাইয়া আল্লাহর দরবারে হাত উঠাইয়া কান্দে আল্লাহুম্মা ইন্নাকা আফুওয়ান কারীমুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি, আল্লাহুম্মা ইন্নাকা আফুওয়ান তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি, ওগো মালিক নিশ্চয়ই তুমি ক্ষমাশীল, তুমি ক্ষমা করাকে পছন্দ করো, আমি তো আমার জন্য ক্ষমা চাই না, ওই যে তুমি মাফ কইরা দিলে তোমার ভালো লাগে, এই জন্য আমার উম্মতরে মাফ কইরা তুমি মাওলার মন ভালো করো। হিকমতে দোয়া, কৌশলী দোয়া, সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ বলে আমি তো আমার জন্য চাই না, আমি তুমি মাওলার জন্যই তো চাই। যেমন আবশ্যক হুজুর কাছে একটা দোয়া আমি শুনছি, আমার কাছে রেকর্ড আছে, উনি বললেন এ আল্লাহ ইয়া আল্লাহ, হুজুর দোয়া করতেছে আল্লাহ আমি তো আমার জন্য চাই না, আমি তো তোমারই কারণে চাই, তোমার জন্য চাই। বলে কি? আবার নিজেই বলতেছে আল্লাহ তুমি আমাকে বলাইতেছ, তুমি আমার হাত উঠাইতে শক্তি দিছ, তো তুমি হাত তোলার জন্য বলছো, তুমি আবার মুখ দিয়ে বলাইতেছ, তোমার হুকুম ছাড়া আমার হাত উঠে না, তোমার হুকুম ছাড়া আমার মুখও লড়ে না, তো তুমি বলাইতেছ, তুমি চাওয়াইতেছ তোমার কাছে, আবার তুমিও যদি না দাও তো তুমি কেন চাওয়াইলা? সুবহানাল্লাহ, আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ, আরো মায়া করে বলবেন না সুবহানাল্লাহ।
আমার ভাইয়েরা বন্ধুরা, আল্লাহর নবী জান্নাতুল বাকিতে যাইয়া ভোর রাত্রে কান্দে, ও আল্লাহ আমার উম্মতকে মাফ করে দাও। وقال رسول الله صلى الله عليه وسلم يحشر الناس في صعيد واحد يوم القيامة فينادي منادي فيقول أين الذين كانوا تتجافى جنوبهم عن المضى فيقوم وهم قليل فيدخلون الجنة بغير حساب ثم مرسل الناس إلى الحساب। একটু জবানটা বড় করে কোন আল্লাহু আকবার। এই ভালো করে শুনেন, এখন তো সজাগ আছেন, বরকত কি সবার মনোযোগ আছে? আল্লাহর হাবিব বলেন কঠিন কিয়ামতের ময়দানে ইউশারুন নাস ফি সাইদিন ওয়াহিদা ইয়াউমাল কিয়ামা, সমস্ত মানুষদেরকে আল্লাহ পাক নির্দিষ্ট একটা জায়গায় ডেকে নিবে, নির্দিষ্ট একটা ময়দানে ডেকে নিবে। ডাইকা নিয়ে আমার আল্লাহ পাক বলে তোমরা ডাকো। ফায়ুনাদি মুনাদিন, একজন আহ্বানকারী ডাকা শুরু করবে। আইনাল্লাযী কানু তাতাজাফা যুনুবাহুম আনিল মাসা, কে আসরে তোমরা এদিকে আসো, যারা গভীর রাত্রে আল্লাহর ইবাদতের জন্য ফিটটাকে মাটিতে লাগাও নাই। সুবহানাল্লাহ। যারা গভীর রাত্রে আল্লাহর ইবাদতের জন্য ফিট মাটিতে বিছাও নাই, কে আসো এদিকে আসো। অর্থাৎ যারা দাঁড়াইয়া দাঁড়াইয়া তাহাজ্জুদের নামাজ পড়ছে অথবা গভীর রাত্রে তাসবিহ পড়ছে, দুরূদ শরীফ পড়ছে, ফায়াকুমু, এই কথা বলতে দেরি। আজকে যারা সজাগ আছি আমরা, যারা এখনো মাটিতে পিঠ লাগাই নাই, আল্লাহর নবী বলে আমরা সবাই নাকি কিয়ামতে দাঁড়াইয়া যাব। জোরে করে আল্লাহু আকবার। এই কিয়ামতে আল্লাহ ডাক দিলে কে কে দাঁড়াইতে চান হাত তুলেন। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। সাদা কাপন পহরাইয়া সাজাইবে এহে আমারে, সাদা কাপন পহরাইয়া সাজাইবে এহে আমারে, তুমি সারা কে তরাইবে কোঠি ইগিন ঘাসরে গো মুর্শিদ, তুমি সারা কে তরাইবে কোঠি ইগিন ঘাসরে গো, তুই আমার জীবনের মুর্শিদ, তুই আমার জীবন, তুই আমার জীবনের মুর্শিদ, তুমি মোর জীবন। আল্লাহু আকবার কর, আরো জোরে কর। কত মানুষ আইয়া গো মুর্শিদ তোমার দরবারে, কত বক্ত আইয়া গো মুর্শিদ তোমার দরবারে, গরিব বইলা তাইল না গো, গরিব বইলা বইল না গো, এই যে তুই আমার দয়াল গো মুর্শিদ, তুই আমার জীবন, তুমি মোর জীবন গো মুর্শিদ, তুমি মোর জীবন, তুমি আমার অতি আপন সাতরা বলেন, এই আওয়াজ দিয়ে এখন ঠিক কিনা বলেন। আমান আল্লাহ বলবেন কিয়ামতের ময়দানে, একটা ময়দানে সকল মানুষকে ডাকা হবে আর বলবে কি আছো যারা গভীর রাত্রে তাহাজ্জুদ পড়েছো, গভীর রাত্রি পিঠটাকে মাটিতে লাগাও নাই, জাগ্রত ছিলে ইবাদতের জন্য, কে আছো? ফায়াকুমু, সবাই দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ।
এরপরে কি হবে? সবাই দাঁড়িয়ে গেলে আমার নবীজি বলেন, এইবার ওহুম কালিলুন ফায়াদখুলুনাল জান্নাহ বিগাইরি হিসাব। এদের মধ্যে কিছু লোক আছে যাদেরকে আল্লাহ বিনা হিসাবে জান্নাতে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আজ জোরে বলেন না সুবহানাল্লাহ। বিনা হিসাবে জান্নাত পাবে রাত্র জাগ্রতকারী ইবাদতকারী বান্দারা। ভাই সাহেবরে আমার, এইবার নবীজি বলেন এরপরে বিসাইরিন নাস ইলাল হিসাব, সকল মানুষকে নেওয়া হবে হিসাবের জন্য। অর্থাৎ হাসরের ময়দানে হিসাব শুরু করার আগে আল্লাহ বলবে কারা কারা রাত্র জাগ্রত করে ইবাদত করছো। যখন আপনি হাতটা উঠাইবেন হিসাবের আগেই আপনারে জান্নাতে পৌঁছাইয়া দিবে। এটা বাইহাকি শরীফের হাদিস। সিল্লা কোন মারহাবা, আর আওয়াজ দিয়া কোন মারহাবা। وقال رسول الله صلى الله عليه وسلم احب الصلاه الى الله صلاه দাউদ। আমার নবীজি বলেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নামাজ হলো দাউদ নবীর নামাজ। জবানটা বড় করে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কোন নবীর নামাজ? দাউদ নবীর নামাজ। আর ওয়াহাব্বুস সিয়াম ইলাল্লাহ সিয়াম দাউদা, আর সবচেয়ে দামি রোজা হইল দাউদ নবীর রোজা। কেন? ওয়াকানা ইয়ানামু নিসফুল লাইলে, দাউদ আলাইহিস সালাম রাতের অর্ধেক জাগ্রত থাকতেন আর অর্ধেক ঘুমাইতেন। ওয়ায়াকরাউ সালাসুহু ওয়া ইউনাদু সুদসা ওয়া ইয়াসুমু ইয়ামান ওয়া ইফতিরু ইয়ামা। দাউদ আলাইহিস সালাম একদিন রোজা রাখতেন, একদিন রোজা ভাঙতেন, একদিন রোজা রাখতেন, একদিন রোজা ভাঙতেন। এইভাবে সারা বছর রোজা রাখতেন। আবার রাত্রি বেলায় এক অর্ধেক ঘুমাইতেন আর এক অর্ধেক জাগ্রত থেকে ইবাদত করতেন। এইভাবে দাউদ নবী ইবাদত করতেন। তো আমার নবী বলে যারা রাত্রিবেলা জাগ্রত থেকে ইবাদত করবা তারা নবীদের সাথে জান্নাতে থাকবা। আই জোরে কোন না সুবহানাল্লাহ। যেই টাইমে যেই ওয়াজ, কথা কোন ঠিক কিনা? ভাইরা আমার, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীজির বেগম, আমাদের মা, ঠিক কিনা বলেন? আমাদের ফ্যান্ডেলে মা বোনরা আসেনি? কথা কয় না। মা বোনরা তো ঠিকই আছে, আপনারা তো থাইকেও কথা বলেন না। এখন মা বোনরা তো মহিলা মানুষ, চিৎকারও দিতে পারে। ওয়ান জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت النبي صلى الله عليه وسلم يقول إن في الليل لساعة لا يوافقها رجل مسلم يسأل الله خيرا من أمر الدنيا والآخرة إلا آتاه إياه وذلك كل ليلة رواه مسلم। মুসলিম শরীফের মধ্যে হাদিস রয়েছে বাজান, প্রথম খণ্ড মুসলিম শরীফের 258 পৃষ্ঠার মধ্যে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, ইয়াকুল, তিনি বলেন, ইন্না ফিল লাইলি লাসাতান, নিশ্চয়ই রাতের মধ্যে এমন একটা সময় আছে, এমন একটা অংশ আছে, লা ইউয়াফিকুহা রাজুলুন মুসলিমুন ইয়াসআলুল্লাহা খাইরান মিন আমরিদ দুনিয়া, যদি কোন মুসলমান রাতের ওই অংশে দুনিয়া এবং আখিরাতের সকল কল্যাণ চায়, ইল্লা আতাহু ইয়াহু ওয়া যালিকা কুল্লা লাইলে, প্রতি রাতে এমন একটা সময় আছে রে আল্লাহর বান্দারা আল্লাহর কাছে ওই সময়টা দুনিয়া আখিরাতে যা চায় আল্লাহ তাই দেয়। সুবহানাল্লাহ। দুনিয়া আখিরাতে যা চায় আল্লাহ তাই। আপনাদের খারাপ লাগতেছে? খারাপ লাগলো, আমি এখন এই টাইমের ওয়াজ করব। এখন আমরা এই টাইমে না, বিয়ার দিন বিয়া, তালার দিন তালাই, কথা কি কর? এখন তাহাজ্জুদের টাইম না? আল্লাহ বলে এমন একটা সময় আছে, নবীজি বলেন, আল্লাহ নবী বলেন, যেই টাইমে আমার উম্মত যদি ইয়াসআলুল্লাহা খাইরাম মিন আমরিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া এবং আখিরাতের সকল কল্যাণ যদি চায় আল্লাহ পাক এটাই তাকে দান করবে। সুবহানাল্লাহ। গভীর রজনীতে পৃথিবীর দরজাগুলো বন্ধ, দুনিয়ার মানুষের দরজা বন্ধ। এখন রাত্র 3টা বাজে, কালীগঞ্জের কোন ফকির যদি এই কালীগঞ্জ গাজীপুর ডিস্ট্রিক্টের কোন জমিদারের বাড়িতে যায়,
ভাই আমি ফকির আইছি, আমারে কিছু দেন, কলিং বেল টিপ দিয়া ভিক্ষা চায়। বাড়িওয়ালা মেজাজ ঠান্ডা হবে না গরম হবে? ভাই জোরে বলেন, জোরে বলেন। পৃথিবীর বাড়িওয়ালারা মেজাজ গরম করবে, ধমক দিবে, রে তুই আমার গভীর রাত্রে ঘুম ভাঙতে আইলি, তুই দিনে আইতে পারলি না, দিনে কোথায় থাকিস, গভীর রাত্রে তুই আমার মেজাজ গরম করে দিলি, যা তোকে ভিক্ষা দেওয়া হবে না। দুনিয়ার মানুষ এমনই করবে। কিন্তু আমার নবী বলেন, আমার উম্মত রে, আমার আল্লাহ এমন মালিক রে, এমন মালিক, বন্দারা যত গভীর রাত্রে আমার মাওলার কাছে হাত বাড়ায়, আমার আল্লাহ তত বেশি খুশি হইয়া যায়। দুইটা হাত তোলেন, দুইটা হাত তোলেন, সবাই তোলেন, এভাবে তালুটা আকাশের দিকে দেন, বলুন আল্লাহ আল্লাহ আল্লাহ। নবীজির দিদার দাও, এটা চান না? এটা চান না? আমি বলবো নবীজির দিদার দাও না, আমিন। আল্লাহ নবীজির দিদার দাও, আল্লাহ নবীজির দিদার দাও, আল্লাহ নবীজির দিদার দাও, আল্লাহ মুর্শিদের দিদার দাও, আল্লাহ হুজুর কেবলাকে দেখে কলিজা ঠান্ডা করো, আল্লাহ আমার মা বোনদেরকে খাতুনে জান্নাত মা ফাতেমার দেখা করাইয়া দাও, আল্লাহ মা বোনদেরকে রোগ বালা মুসিবত থেকে হেফাজত করো। আল্লাহ এই মাহফিলে যারা এখন বসে আছে, তোমার হাবিব বলছে দোয়া করলে নাকি তুমি খালি ফিরাইবা না। আওলাদ রাসূল সৈয়দ বাহাদুর শাহ হুজুরের হাজিরা রুসিলা মাওলা আমাদের সবাইকে সুস্থতা দান করে দাও। মাওলা তুই রে তুই আউয়ালে আখেরে, মাওলা তুই রে তুই, মাওলা তুই রে তুই আউয়ালে আখেরে মাওলা। আমিন বলেন। এখন বলেন গভীর রাতে দোয়া কবুল হয় কি হয় না? এবার আসেন বেলাল রাদিয়াল্লাহু আনহু কি বলে। আমার নবীর যুগে উম্মতে মুহাম্মদের মধ্যে যারা গভীর রাত্রে বেশি জাগ্রত ছিলেন, এর মধ্যে অধিকাংশ রাত্রে বেশি জাগ্রত থাকতেন হযরত বেলাল হাবশী, যিনি শুধু জাগ্রত থাকতেন না, তাহাজ্জুদের নামাজের আজান দিয়ে মানুষকে জাগাইতেন। সুবহানাল্লাহ। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال আলাইকুম বিকিয়ামিল লাইলে ফাইন্নাহু দাবুস সালিহিন। আমার নবীজি বলেন রাত্রে জাগ্রত করে বেশি বেশি ইবাদত করা উচিত। বলে কেন? কেননা তোমাদের পূর্ববর্তী যত নেককার বান্দা আমার আল্লাহকে রাজি খুশি করছে, বেশিরভাগ রাতের ইবাদতের কারণেই আল্লাহ রাজি হইছে। আর জোরে কোন সুবহানাল্লাহ। সেই রাত্রেই তো আমরা এখন হাজির, ঠিক কিনা বলেন? রাত্র ইবাদতের কারণেই আল্লাহ পাক আল্লাহর বান্দাদের উপর বেশি রাজি হইছে। সুবহানাল্লাহ বলেন। আমার নবীজির হাদিস, ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা قال النبي صلى الله عليه وسلم يا عائشة إن الله رفيق يحب الرفق ويطيع على الرفق ما لا يطيع على العنف وما لا يطيع على ما سواه متفق عليه। একটু জবানটা বড় করে কোন আল্লাহু আকবার। নবী আমার বলেন, আয়েশা গো, ও আয়েশা, তুমি একটা কথা মনে রাখো, কখনো মেজাজ গরম করবে না, মেজাজ ঠান্ডা রাখবে। আল্লাহর মেজাজ ঠান্ডা, আল্লাহ মেজাজ ঠান্ডা ওনাদেরকে পছন্দ করে। আর যারা মেজাজ ঠান্ডা করে বেশি বেশি ইবাদত করে, আল্লাহ পাক দুনিয়া এবং আখিরাতে যত কল্যাণ দিয়েছে, যদি তোমার মেজাজ ঠান্ডা থাকে, দইরা যদি সেইটা না যাও, রাগ যদি নিয়ন্ত্রণ করতে পারো, বুঝতে হবে গো তোমার আল্লাহ বড় একটা নিয়ামত দান করছে। আপনাদের কালীগঞ্জ মেজাজ গরম করার মতো লোক আসেনি? কথা কয় না, আসেনি? আসেনি? এই দেখেন আমার নবীর সাহাবী কি বলে, ও আন জাবের রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاث من كنا فيه نشر الله عليه كان نفعه وادخله الجنة رفق بالضيف وشبكة على الوالدين وإحسان إلى المملوك رواه الترمذي। বিশুদ্ধ 6টা কিতাবের অন্যতম কিতাব তিরমিজি শরীফের হাদিস। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই মনোযোগ আসেনি? এই মনোযোগ আসেনি?
দারুণ একটা খবর, দারুণ খবর, পুররাতে দোয়া কবুল হওয়ার মতো খবর। এমন হবা কোন আল্লাহর নবী বলেন, সালাসু মান কুন্না ফিহি, যেই ব্যক্তির মধ্যে তিনটা গুণ আছে। কয়টা? আমার মা বোনরা ভালো করে শোনেন, মা বোনদেরও তো অনেক গুণ আছে, এই তিনটা আছে কিনা দেখেন। পুরুষ ভাইরা মনোযোগ দিয়ে শোনেন, নবীজি বলেন যেই ব্যক্তির মধ্যে তিনটা গুণ আছে। কয়টা গুণ? নাসারাল্লাহু আলাইহি কানাফাহু ওয়াদখুলাহুল জান্নাহ, এইভাবে রুমালের মধ্যে ঢুকাইয়া অনেক সময় যদি গোপন কিছু দামি জিনিস থাকে আপনি ঘরে নিতে মন চায়, কেউ দেখে ফেলবে, রুমাল দিয়া ডাইকা চুপু চুপে ঘরে নিয়ে যায়, কেউ যেন না দেখে, কেউ যেন কিছু বলতে না পারে। আমার নবী বলেন, উম্মত রে, আমি এখন তিনটা গুণের কথা তোমাদেরকে বলবো। যদি এই তিনটা গুণের একটা গুণও তোমাদের মধ্যে থাকে, আল্লাহ পাক কুদরতি চাদর দিয়া কিয়ামতের ময়দানে তোমারে ডাকিয়া ডাকিয়া গোপনে গোপনে জান্নাতে পৌঁছাইয়া দিবে। কিয়ামতের ময়দানে বেনামাজির ফিডা, বেরোজগারের ফিডা, সুদখোরের ফিডা, ঘুষখোরের ফিডা, গাঞ্জাখোরের ফিডা, মদখোরের ফিডা, বেপরদানারির ফিডা, ফিডা তো চলবো, ঠিক কিনা? এখন যদি আপনার মধ্যে এরকম কোনো পাপও থাইকা থাকে, আপনি যদি এই তিনটা গুণের গুণী হইয়া থাকেন, এখন বেনামাজিকে মারতেছে, বেরোজগারিকে ফিডাইতেছে, আপনার মধ্যে বেরোজগারির স্বভাব কিছু ছিল, বেনামাজির স্বভাব কিছু ছিল, কিন্তু যেই তিনটা গুণ নবী বলছে এই তিনটা গুণও ছিল। আল্লাহ কয় যদি তোমার বিচার না করি, ওরা বলবে আল্লাহ আমরাও নামাজ কম পড়ছি, সেও নামাজ কম পড়ছে, তুমি তারা কেন পার করে দিলা? এই জন্য তারা যেন কিছু বলতে না পারে, তিনটা গুণের বরকতে আমি আল্লাহ সাদুদ দিয়া ডাইকা গোপন রত্নের মতো গোপনে গোপনে বেহেশতে পৌঁছাইয়া দিব, কেউ টের পাবে না আমি আমার বান্দাদেরকে এত ভালোবাসবো। কয়টা গুণ? এখন গুণ তিনটা শুনতে হবে না? খুব খেয়াল করেন আমার মা বোনরা, খুব খেয়াল করেন। তিনটা গুণ আল্লাহর নবী তিনটা গুণের কথা বলেছে। এক নাম্বার গুণ হলো রিফকুন বিদ্দাইফে, যারা আচার ব্যবহার কোমল হয়, যার ব্যবহার কোমল, যিনি কথায় কথায় মুস্কি হাসি দিয়ে কথা বলে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। পৃথিবীতে মুহসিন বান্দা হওয়ার জন্য, আল্লাহর ওলি হওয়ার জন্য কতগুলো সিমটম আছে, লক্ষণ আছে। আল্লাহর ওলিরা কখনো মেজাজ গরম করে, খুব সাদাসিধে চলে, আর দেখবেন যে আপনি কষ্ট দিল হাসি মুখে কথা বলে। যেমন মুহসিন বান্দার উদাহরণ আমার নবীর থেকে। একদিন নবী আমার বসে আছেন, কেউ কেউ বলছে দাঁড়িয়ে আছেন, সাহাবায়ে কেরাম পাশে আছে, নবীজির কান্দে, নবীজির ঘাড় মোবারক এইভাবে সাদুর পেছানো। সুবহানাল্লাহ বলেন না? সাদুর পেছানো। একজন ইহুদি শত্রুতামি করে জোরে দৌড়াইয়া আইসা নবীজির চাদর মোবারকের এক কানি ধইরা জোরে একটা টান দিছে, এত জোরে টান দিছে রে নবীর ঘাড় মোবারকে দাগ পড়ে গেছে, রেখা পড়ে গেছে। সাহাবায়ে কেরাম তাকে আক্রমণ করার জন্য রেডি হয়েছে। আমার নবীকে তাকে ছেড়ে দাও, কেন তোমরা তাকে আক্রমণ করো? নবী গো, ইহুদি এত জোরে আপনাকে আঘাত করলো, চাদর মোবারকে ধরে টান দিল, তাকে ছাড়া যাবে না। এই ইহুদি তুমি কি চাও? কয় নবী গো, আমি একজন ইহুদি, আমি মুসলমান না। আপনার সাহাবীদেরকে বলেন আপনার ভান্ডার মধ্যে যেই খাবার আছে এই খাবার থেকে আমাকে যেন কিছু দেয়। সাহাবীরা বলে, আরে ইহুদির বাচ্চা, তুই সহজে আইসা বলতি আমারে কিছু খানা দেন। রহমাতাল আলামিনের চাদর ধইরা টান দিয়া ওনার গাড়ির মধ্যে ব্যথা দিছ, তোরে ছাড়বো না, আমার নবীকে ছেড়ে দাও। ওই লোকটা বলে, নবী গো, আপনি বলেন আমারে কিছু খানা দিতে। রাসূল পাক বলেন, সাহাবীরা রে তোমরা তাকে ছেড়ে দাও। নবী আমার মুস্কি মুস্কি হাসে। সাহাবায়ে কেরাম বলে, এত কষ্ট দিল, চাদর দিয়া দাগ দিয়া ঘাড়ের মধ্যে ব্যথা দিল, তবু নবী মুস্কি মুস্কি হাসে। ছেড়ে দাও, তাকে ছেড়ে দাও। আমার খাবারের পাত্র দেখে তারকে তোমরা কিছু খাবার দিয়ে দাও। আমার নবী মুস্কি মুস্কি হাসে। এইবার লোকটা খানা লইয়া নবীর কদমে পড়ে গেছে। সুবহানাল্লাহ। বলে, যেই নবীকে আঘাত করলো মুস্কি মুস্কি হাসে, এটা হলো আমার নবীর কোমল চরিত্র। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। শোনেন, একদিন নবী আমার
রুমাল নবীজি কিভাবে হাঁটতেন জানেন? আহা, তিরমিজি শরীফে হাদিস আছে, নবী আমার কেমন ছিলেন, নবীর হাঁটা কেমন, চলাফেরা কেমন, আমার নবীর চুল মোবারক কেমন, চোখ মোবারক কেমন। নবীজির চুল মোবারক ছিল সুরমা লাগাইলে, আমরা সুরমা লাগাইলে যেমন দেখা যায়, নবীজি সুরমা না লাগাইলেও চোখ মোবারকগুলো আরো সুন্দর দেখা যেত। আমি নবীজির দেহ মোবারকের কিছু কথা আপনাদেরকে শুনে এই জন্য যেন আপনারা কল্পনা আনতে পারেন অন্তরে। একদিন যেন, সুবহানাল্লাহ বলবেন না, একদিন যেন দেখার মিল। নবীজির মাথা মোবারকে চুল মোবারক, ভাববি কাটা চুল মোবারক ছিল মাঝ বরাবর, মা বোনরা যেরকম সীতা দেয় দুই দিকে, কেমন দুই দিকে সীতা দেয়, মাঝখানে সীতা থাকে না, দুই দিকে চুল থাকে। আল্লাহর হাবিবের মাথা মোবারকের মাঝ বরাবর সীতা ছিল, দুই দিকে ভাবরি কাটা চুল ছিল। তিরমিজি শরীফ আবু আবে মানাকাব সিফতে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধ্যায়ে পাইলাম, আমার নবী যুদ্ধের ময়দানে এভাবে যুদ্ধ পরিচালনা করে মাথা নাসাইয়া নাসাইয়া নবীর মাথা মোবারকের চুলগুলো উড়ে চুল মোবারক থেকে ঝলঝল করে নূরের আলো বাইর হয়। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম এভাবে মাথা নাসাইয়া যুদ্ধ করে, আমার নবীও মাথা মোবারক নাসাইয়া যুদ্ধ করে। সাহাবীরা মাথা নাসানোর পরে চুলগুলো এলোমেলো হয়ে যায়, পানি দিয়া তেল দিয়া চিরুনি দিয়া আশ্রয়া ঠিক করতো। কিন্তু সাহাবায়ে কেরাম বলেন, আমরা দেখলাম রহমতুল্লাহ আলামিনের চুল মোবারকগুলো আমাদের থেকেও বেশি নাচতো। যখন নবীজি স্থির হতেন চুল মোবারকগুলো দুইভাবে সীতা হয়ে এমন ভাবে ভাঁজ হইয়া পড়তো, মনে হচ্ছে এই মাত্র মাথাটা আশ্রাইছে। সুবহানাল্লাহ। নবীজির চুল মোবারকের সৌন্দর্য এত সুন্দর ছিল। এই সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আমার নবীজির বুক মোবারক থেকে আমাদের বুকের মধ্যে পশম থাকে না, এক কথা কয় না। নবীজির বুক মোবারকে যে পশম মোবারক ছিল, দুদিক থেকে কে যেন আসছে আর রাখছে, দুদিকের পশমের মাথাগুলো ময়ূরের পশম যেরকম রিমিজিমি রিমিজিমি মিশানো, কোনো এলোমেলো নয়, তার চাইতেও আরো কোটি কোটি গুণ বেশি সৌন্দর্য সরু ছিল নবীজির বুক মোবারকের পশম। আমরা তো এখন বুতাম লাগাই, নবীর যুগে চাদর মোবারক গায়ে দিতে বুতাম ছিল না। মাঝে মাঝে যখন বুকের উপর থেকে নবীজির চাদর মোবারক সরাইতো, সাহাবায়ে কেরাম উকি দিয়া চাইতো, সেখান থেকে নূরের ঝলক আসতো, সাহাবায়ে কেরাম চোখের মধ্যে রিমিজিমি শুরু হইতো। সুবহানাল্লাহ। আজ জোরে বললা সুবহানাল্লাহ। তাহলে মুস্কি মুস্কি হাসি দেওয়া এটা আমার নবীর সুন্নত। কি হাসি দেওয়া? তবে আমাদের সমাজে কিছু আছে আবার কাহ কাহ অট্ট হাসি দেয়, হা 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 হা, আছে কিনা? এই হাসি শরীয়তে নিষেধ, এই হাসি দেওয়া মাকরু। নবী আমার মুস্কি হাসিটাতে দুই ভাগে ভাগ করেছেন। সাহাবায়ে কেরাম বলেন, নবীজি যখন মুস্কি হাসি দিতেন মাঝে মাঝে দুই একটা দাঁত মোবারক দেখা যাইতো, মাঝে মাঝে দুই একটা দাঁত মোবারক দেখা যাইতো না। চেহারার মধ্যে হাসি ফুটছে কিন্তু দাঁত মোবারক দেখা যায় না। মাঝে মাঝে দুই একটা দন্ত মোবারক দেখা যাইতো। তো যেদিন দুই একটা দন্ত মোবারক দেখা যাইতো, ওই দন্ত মোবারক থেকে নূরের ঝলক বাইর হইতো, সাহাবায়ে কেরামের চোখের মধ্যে রিমিজিমি শুরু হইতো। সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ, আরো মায়া করে সুবহানাল্লাহ। এটা হলো কোমল কোমল চরিত্রের অধিকারী। আপনাদেরকে আমি একজন যুবকের কথা শোনাই 2 মিনিটের মধ্যে, কষ্ট হইতেছে? একজন যুবকের নাম ছিল খুশবু। কি নাম? তাফসীর রুহুল বয়ানের মধ্যে ঘটনা। জহুল ভাই, মানুষের নাম খুশবু। খুশবু মানে হলো গ্রান, গ্রান সেন্ট। আর মানুষের নাম আবার সেন্ট হয় কেমন? ঘটনাটা শোনেন। এই যুবক প্রত্যেক দিন মসজিদে যায়, নামাজ পড়ে, ঘরে আসে, খুব লাজুক। আমার নবী যখন রাস্তা দিয়ে হাঁটতেন এইভাবে রুমাল দিয়া এমন ভাবে চেহারা ঢাইকা রাখতেন, সাহাবায়ে কেরাম মাঝে মাঝে উকি দিয়া তাকাইতো। সাহাবায়ে কেরাম মন্তব্য করছে, একটা অল্প বয়সের মেয়ে এই মাত্র যৌবনে পদার্পণ করেছে, এমন মেয়েরা যেরকম লম্বা করে ঘন্টা দিয়ে চেহারা ঢাইকা মাথা নিচু করে লাজুক হইয়া রাস্তা চলে, নবীজি তার চাইতেও বেশি লাজুক ছিলেন। কথা বুঝেন না? আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জাশীলতা ঈমানের অংশ। আমার নবীজি এভাবে হাঁটতেন। তো একজন যুবক এত লাজুক, মসজিদে যায়, ঘরে আসে, কারো দিকে তাকায় না, মসজিদে যায়, ঘরে আসে, কারো দিকে তাকায় না। হঠাৎ করে একদিন তার বাবা
মসজিদের ইমাম সাহেবরে বলল, হুজুর আমার ছেলে এতই লাজুক, কারোর সাথে কথা বলে না, কারোর সাথে মিশে না, এসে মসজিদে যা ঘরে আসে, কি করা যায়? ইমাম সাহেব বললেন, তুমি তোমার ছেলেকে দোকানে বসাও, ক্যাশে বসাও, তুমি কাপড়ের ব্যবসা তাকে শিখাও, সে লেনদেন করবে, মানুষ আসবে, কথাবার্তা শিখবে, মানুষের সাথে চলন শিখবে, পরিবেশ বুঝবে। ইমাম সাহেবের কথা মতো বাবাই তাকে ক্যাশে বসাইয়া দিল। তাফসীর রুহুল বয়ানের ঘটনা বলছি, ক্যাশের মধ্যে বৈশাখে আস্তে আস্তে লেনদেন শুরু করলো, বেচা কিনা শুরু করে দিল। আমার নবীজি বলেন, আত-তাজির সুদুকুল আমিন মান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা ওয়াস সালিহিন আও কামা আলাইহিস সালাম। যেই ব্যক্তি সত্যিকার ব্যবসা পরিচালনা করে, ওই ব্যক্তিটা কাল কিয়ামতে এবং জান্নাতে নবীদের সাথে থাকবে, সাহাবীদের সাথে থাকবে, শহীদের সাথে থাকবে, আল্লাহর ওলিদের সাথে জান্নাতি হবে। যারা ব্যবসা করে, ব্যবসার মধ্যে বরকত আছে কিনা বলেন? আর যারা ব্যবসার নামে দুর্নীতি করে, তারা থাকবো ওই আবু লাহাবের সাথে জাহান্নামে। কথা কোন ঠিক কিনা? এখন এই যুবক ব্যবসা করে, প্রতিদিন আসা যাওয়া করে, হঠাৎ করে একজন বৃদ্ধা মহিলা এই যুবকের দোকানে আসলো। তাফসীর রুহুল বয়ানের ঘটনা, যুবক রে আমাকে কাপড় দেখাও। এই যুবক খুব লাজুক, শর্মাইয়া, পুরুষ দেখলে লজ্জা করে, মহিলা আইছে সামনে, এখন তার কোনো হুঁশ আছে? হ্যাঁ, তো খুব লাজুক, খুব লাজুক, এমন লাজুক, কাপড় নামাইতেছে চেহারা ডাকিয়া। মহিলাকে, বাবা আমি তোমার নানি, মার বয়সের লোক, তুমি এমন করতেছো কেন? বলে, আপনি কাপড় কোনটা নিবেন নেন। যাও, লাজুকত অবস্থা কাপড় নামাইলো। ওই মহিলার কাপড় পছন্দ হলো, কাপড়ের দাম রেট ঠিক করলো, মহিলা কাপড়টা লইয়া রওনা হলো। বলে, মা গো টাকা দিবেন না? কলে, বাবা তুমি আমার সাথে একটু আসো, আমার পাশের বাড়িটাই আমার বাজারের পাশে, তুমি টাকাটা নিয়ে আসবে, আমি টাকা সাথে আনি নাই। তো বাবাকে, যাও না, যাও টাকাটা নিয়ে আসো। এই ছেলেকে সারছে কাম। আমি মহিলার লোকে বাড়িতে যেতাম, আমি মোটে শর্মে দোকানে কথা বলি না। যারা নবী রসুলকে মহব্বত করেন, সিল্লা এখন লজ্জা থাকা দরকার আছে কিনা? আছে কিনা বলেন? এই যুবক বাড়িতে গেল, এই মহিলা বলে, আসো ঘরে আসো। যা দেখে আলিশান এক বড় বাড়ি, উপরে গম্বুজওয়ালা বাড়ি, রাজপ্রাসাদের মতো বাড়ি। মহিলা একটা কক্ষের দিকে চলে গেল। যুবকরে বলে, তুমি এই কক্ষটার মধ্যে ডুইকা বসো, আমি টাকা নিয়ে আসি। যুবক বাম পাশে একটা কক্ষের ভিতরে ডুইকা দেখে, ওই রুমের মধ্যে খুব সুন্দর ফার্নিচার, এবং ফার্নিচার খাটের উপরে যে বিছানা, এই বিছানাটা স্বর্ণের সুতা দিয়া বানানো। সুবহানাল্লাহ, স্বর্ণের সুতার বিছানা। এখন সুবহানাল্লাহ করা, সুবহানাল্লাহ রূপার কথা শুনলে। এখন স্বর্ণের বড়ি কত? 1 লাখ টাকার উপরে। সেই 1 লাখ টাকা স্বর্ণ দিয়ে ছাদুর বানাইছে। সুবহানাল্লাহ কইছেন, মনে হয় এটা আলুর দাম আর কি। এই সবাই বলল সুবহানাল্লাহ, আরো জোরে। এই যুবক চেয়ারের মধ্যে বসলো, হঠাৎ করে তাকাইয়া দেখে স্বর্ণের চাদরের উপরে সুন্দরী যুবতী অবিবাহিতা একজন মেয়ে ঘুমাইয়া রইছে। এখন তার ফুরে গেছে শরম, এমন শরম, আয় হারে, বাইরে আল্লাহ খুব চটপট করে। ওই বুড়ি মহিলা বাহিরে দিয়ে দরজা লাগাই দিছে। কথা বুঝেন না? তোর শরম কদ্দুর আজকে দেখাই। কিন্তু আপনারা বলেন তো, আল্লাহর ভয় যাদের অন্তরে, তারা তো নিজেকে গুছিয়ে রাখে। কথা কোন ঠিক কিনা বলেন? ওই কক্ষের সুন্দরী মেয়েটা এই লাজুক যুবককে ডাইকা নেয় কাছে, কাছে আসতে চায়, কাছে যাইতে কয়। এই যুবককে খাইছে, আমি তো আমার চরিত্র ধরে রাখতে হইব। এত গোপন করে আমাকে তো আল্লাহ দেখতেছে, আমি কেমনে বাড়ির দরজা তো বন্ধ। আল্লাহ পাক বলে, ওহুয়া মাকুম আইনামা কুনতুম, তুমি যেখানে যা কিছু করো আমি আল্লাহ তোমার সঙ্গেই। বলেন তো, আজকে শ্যামবাজারে বিশাল ময়দানে আমাদের সাথে আল্লাহ আসেনি? আরে আমার বিশ্বাস, আমার আল্লাহ আছে, আমার নবী আছে, আমার গৌসুল আজম আছে, আমার মুর্শিদ কেবলা আছে। আছে কিনা বলেন? বলেছিল, আমার আব্বার মুখের থেকে শোনা। হঠাৎ উনি দাঁড়িয়ে গেছে, তখন বলছে, তোমার যদি চক্ষু থাকে তাকাইয়া তাকাইয়া দেখো, রসুলে পাক রসুল নবীতে আসিয়াছে, আমার দিকে তাকাইয়া মুস্কি মুস্কি হাসিতেছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার।
ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। এই এই বয়াতে রাসূল পাইছি মুর্শিদ তোমার উসিলায়, নবীর তারার লাইন লাগায়ো আমার পিঞ্জিরায়। বয়াতে রাসূল পাইছি মুর্শিদ তোমার উসিলায়, নবী না আমার গো কান্দায় না আমারে, সেখান থেকে তার লাগাইছ মদিনা শহরে মুর্শিদ মদিনা শহরে। আমার মুর্শিদ কেবলা শুয়ে আছেন মোজাদ্দেদ নগরে, সেখান থেকে লাইন লাগাইছ মদিনা শহরে মুর্শিদ মদিনা শহরে। ঠিক কিনা বলেন? এই জগতে আপন বলতে আমার কেহু নাই, জীবন মরণে মুর্শিদ তোমায় শুধু চাই। এই জগতে আপন বলতে আমার কেহ নাই, জীবন মরণে মুর্শিদ তোমায় শুধু চাই। ও গো মরণ কালে আসিও গো আমার খাটের কিনারে গো, আমার খাটের কিনারে, সেখান থেকে তার লাগাইছ মদিনা শহরে মুর্শিদ মদিনা শহরে। আমার মুর্শিদ কেবলা শুয়ে আছেন মোজাদ্দেদ নগরে, সেখান থেকে লাইন লাগাইছ মদিনা শহরে মুর্শিদ মদিনা শহরে। ঠিক কিনা বলেন? আমাদের লাইনটা কি? আমি বয়াত গ্রহণ করিতেছি আপনার উসিলায়, নবীর উসিলায়, আর মুর্শিদের উসিলায়। আসলে কার কাছে? কার কাছে? এখান থেকে নবীর কাছে বয়াতের লাইন লাগাই দিছে। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে। বন্ধুরা আমার, ওই যুবক গোপন করে একা আর একটা মেয়ে, এই যুবক মেয়ের থেকে বাঁচার জন্য নিজের চরিত্র ধরে রাখার, এমনি তো লাজুক, মনে আছে না? শরমে লজ্জা হায় হায় উপায় নাই। হঠাৎ করে দেখতেছে টয়লেটটা দেখা যায়। কি দেখা যায়? আর কথা কয় না। টয়লেট চিনবে করতে অন্তরের নাম দিছে ওয়াশরুম, টয়লেট ভুলে গেছে। টয়লেট দেখা যায়, দৌড়াইয়া টয়লেটে ঢুকছে। এই লাজুক যুবকটা, এতে খুব সুন্দর ডকের যুবক, টয়লেটে ঢুইকা কোনো ময়লা সয়লা পায় না। খুব খেয়াল করেন, আল্লাহর ভয় কারে কয়? মা বোনরা ভালো করে শোনান তাফসীর রুহুল বয়ানের ঘটনা। আল্লাহর ডর কাকে বলে? তাকওয়া কি জিনিস, খোদার ভয় কি জিনিস। এই যুবক টয়লেটে ঢুইকা নিজে পায়খানা করছে। ওই পায়খানা বদনার মধ্যে লইয়া পায়খানা গুলা পানি দিয়া মাখছে। মাইকা নিজের চেহারায়, নিজের শরীরে, নিজের অঙ্গ প্রত্যঙ্গে, পুরা শরীরের মধ্যে ময়লা পায়খানার পানি মাখছে। এই ময়লা পায়খানা দুর্গন্ধ। এমন টাইমে সে দরজা খুলছে। ওই মাইয়া এই অবস্থা দেখে পাগল না রে, এই পাগল রে আমার ঘরে কে পাঠাইছে? যুবক কয়, আমার পাগল কইয়া বাইর কইরা দিলে তো আমি জেনার কাছ থেকে বাঁচতে পারলাম। আর জোরে কইবেন না সুবহানাল্লাহ? আমারে পাগল করে বাইর করে দে, অসুবিধা না, আমি পাগলে বার কর। আমি পাগল নাকি আমি তো জানি। সুবহানাল্লাহ বলেন। এইবার ওই বুড়ি আইসা টাকা দিয়ে গাই পাগল বাইরে, পায়খানা কইরা নিজের গার মধ্যে নিজে মাখছে, এটা পাগল নয় বাইরে। এই যুবক বাইর হইয়া যায়, আলহামদুলিল্লাহ নদীতে গোসল করছে। গোসল কইরা বাবার কাছে যায়, বাপ জান এই এই ঘটনা। বাবা দোয়া কইরা দিছে, আল্লাহ আমার ছেলেটা বড়ই ভালো নামাজি, সে অন্যায় কাজ করে নাই, প্রয়োজনে পায়খানা মাখছে গায়ে, তবুও অন্যায়ের দিকে যায় নাই। আমি বাবা হইয়া দোয়া করলাম, আমার ছেলের গায়ের মধ্যে পায়খানার গন্ধ লাগাইছে, তুমি তার শরীরে খুশবুর ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। এবার বলেন, বাবার দোয়া কবুল হয় কিনা?
কথা কয় না? হয় হয় না? হয় না? হয় হ্যাঁ, আমার কিন্তু বাবা নাই, আপনারা নেটের মধ্যে মনে পাইছেন। আমি কত দেশে কত জায়গায় যাই, কত পুরুষ দেখি ভাবে আমার বাবার মতো নাই। ঠিক কিনা? এই কথা কোন ঠিক কিনা? বাবার মতো এত আপন আর কেউ হইতে পারে? পুরুষের মধ্যে বাবার দোয়া তো আল্লাহ কবুল করলো। এই যুবক এই রাত্রে, গভীর রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়া ডান গালের নিচে হাত দিয়া ঘুমিয়ে রয়েছে। মনে রাখবেন, বুখারী শরীফে হাদিস, আমার মা বোনরাও শুনে রাখুন। এই যুবক ময়লা গন্ধ, মা বোনরা শোনেন, বুখারী শরীফে হাদিস আছে, ডান গালের নিচে হাত দিয়া, ডান গালের নিচে হাত দিয়া ঘুমাইয়া পড়া, এটা নবীদের সুন্নাত। যদি আপনি 1000 বার দুরূদ শরীফ পড়ে বৃহস্পতিবার রাত্রে অর্থাৎ শুক্রবার তাহাজ্জুদের নামাজের আগ পর্যন্ত 1000 বার দুরূদ শরীফ পড়ে ডান গালের নিচে হাত দিয়ে ঘুমায়া যান, এটা একটা প্র্যাকটিক্যাল, একটা বাস্তব প্র্যাকটিক্যাল আমল। 1 সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহ করেন না, বেশি লাগবে না, কয়েক সপ্তাহের মধ্যে দেখবেন রহমতুল লিল আলামিনের দিদার নসিব হয়ে গেছে। আরো জোরে ভাই সাহেব, আমার 4টা পর্যন্ত টাইম, আর 2 মিনিট একটু ঘটনাটা শেষ করি। ওই যুবক তাফসীর রুহুল বায়ানের ঘটনা, বাবা দোয়া করছে, মালিক আমার সন্তান পাপের কাজ করে নাই, নিজের পায়খানা গায়ে মাখছে, যেন এই মহিলা পাগল বলে তাকে ঘর থেকে বাইর করে দেয়। আল্লাহ তার শরীরে গন্ধ মাখছে, তুমি সুগন্ধের ব্যবস্থা করো। এই যুবক তাহাজ্জুদ পড়ে ঘুমাইয়া গেছে। গভীর রাত্রে জিব্রাইল ফেরেশতা আইসা, জিব্রাইল ফেরেশতার ডান হাত দিয়ে চেহারার মধ্যে একটা মোছা দিয়া গেছে। সকালবেলা মানুষের ভিড় এই বাড়িতে, এত খুশবু কেন ঘরের থেকে বাইর হয়? এত সেন্ট, এত গ্রান কেন ঘরের থেকে বাইর হয়? কারণটা কি? এই যুবক দরজা খুলছে, যুবকের শরীরের মধ্যে গ্রান আর গ্রান। এই যুবকের গায়ের মধ্যে হক থাকার কারণে, তাকওয়া রাখার কারণে, আল্লাহর ভয় অন্তরে রাখার কারণে জিব্রাইল ফেরেশতার ডান হাত দিয়া মোছা দিছে। জিব্রাইল আলাইহিস সালামের হাতের খুশবুতে এই যুবককে মরণ পর্যন্ত শরীরের মধ্যে খুশবু ছড়াইতো। এই জন্য সবাই তার নাম রাখছে খুশবু। বলছিলাম নাম খুশবু। নাম কি? জোরে বলেন, নাম কি? খুশবু। এই খুশবু নাম হয়েছে কি আতর মাইকা না পায়খানা মাইকা? পায়খানা মাখছে কেন? আল্লাহর ভয়ে। তবুও সে জেনা ব্যভিচার করবে না। কারণ আল্লাহ বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে ওই মানুষটা বেশি সম্মানী যার অন্তরে আল্লাহর ভয় যত বেশি। তাহলে ভাইজান, 3টা গুণ যদি কোনো মানুষের মধ্যে থাকে, নবীজি বলছে আল্লাহ তাকে সাদুদ দিয়া ডাইকা ভেস্তে নিব। মনে নাই? মনে হয় মনে আছে। এর মধ্যে একটা গুণ কি বলছি? কোমল আচরণ, মুস্কি হাসি দিয়ে কথা বলা। মানুষের সঙ্গে মুস্কি হাসি দিয়ে কথা বললে এটা। আর 2 নম্বরে হলো ওয়াশাফাকাতু আলাল ওয়ালিদাইনে, পিতা মাতার সহানুভূতি ব্যবহার করা। মা বাবার সাথে ভালো ব্যবহার করলে আল্লাহ কুদরতি সাদুদ দিয়া ডাকিয়া কিয়ামতের ময়দান থেকে ভেস্তে নিয়ে যাবে। কটা গেল? 2টা। আর 3 নম্বরে হলো ওয়াল ইহসানু ইলাল মামলুক, ওয়াল ইহসানু ইলাল মামলুক, দুনিয়ার মাখলুকাতের প্রতি ইহসান করা, দয়া করা। একটা কুকুর না খাইয়া ছিল পানি, একটা জিনাকারী নারী কুকুরকে ওন্না ভিজাইয়া, সে ওন্না দিয়া সিপিয়া পানি খাওয়ানোর কারণে আল্লাহ তাকে মাফ করে দিছে। যারা বলবেন না সুবহানাল্লাহ। তাহলে নবীজি কি বলে? সাহাবায়ে কেরাম বলে আইয়ুল ইসলামে খায়রুন, নবী বলে তুতি মুত্তা মাদাকরাউস সালাম। ইসলামের মধ্যে উত্তম কাজ হলো খানা দেওয়া। কি দেওয়া? কথা কয় না। আজকে খানা আসেনি, যেমনে কয় মনে খাইতো না। খানা আছে, তাবারকের টাইমে কি মানুষ এই হবে না আরো কিছু বাড়বে? আমি আলামিন দেওয়ান ভাইকে বলবো মাঝে মধ্যে রাত্র 1:30 2টার মধ্যে তাবারক দিয়ে দিয়েন। কারণ 80 টাকা কেজি হয়েছে গোলালু,
এই দেশে এত সুবিধা এখন নাই। আমরা সারা রাত আবাদত করব আর সকালে কিছু লোক আইব তাবারুকের জন্য। এত সুবিধা এখন দেওয়া যাবে না, জিনিসপত্রের দাম বেশি। কথা বুঝেন না? আমরা খাবো তো ইনশাআল্লাহ। তাবারুক খাইলে বরকত আসেনি? এই জোরে বলেন আসেনি? নবী বলছে এটা উত্তম কাজ। সুবহানাল্লাহ বলেন। উত্তম কাজ। ঈসা রুহুল্লাহ দোয়া করে, আল্লাহ আনজিল আলাইনাল মায়েদা, আমাদেরকে আসমান থেকে খানজি ভরা তাবারুক পাঠাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সূরা মায়েদা, মায়েদা মানে খানজি ভরা তাবারুক। আসমান থেকে আল্লাহ খানজি ভরা তাবারুক পাঠাইছে ঈসা নবীর উম্মতের জন্য। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ঈসা নবীর 30 জন বড় বড় নেতা ইহুদিরা খায় না। বলে গো আসমানি খানা তো খাইলে কি বাঁচি না মরি? মনের মধ্যে সন্দেহ, আমাদের স্বামীরা সন্দেহ করে না বাঁচি না মরি, খাইতাম না, এরা খায় নাই। ঈসা আলাইহিস সালাম 400 গ্রামের লোক, 400টা গ্রাম, 400 গ্রামের লোকের ওখানে খুঁজছে। ল্যাংলা, লুলা, আতুর, গরিব, তারপরে অশিক্ষিত, বৃদ্ধ যারা আছে সবাইকে ডাইকা নাকি তোমরা এগুলা খাও। এই তাবারুক খাইয়া বুড়ি যুবতী হয়ে গেছে। ওই মিয়া সুবহানাল্লাহ সকালে কইেন। আসমানি খানজে বড় তাবারুক খাইয়া বুড়ি জোয়ান হয়ে গেছে। খোকন ভাই যদি ফাইতাম রে দাঁড়ি দিকে আসা হয়ে যেত। আসমানি খানজি বড়া খানা পাইয়া বুড়ি কি হয়েছে? কানার চোখ ভালো হয়ে গেছে, দেন্দার কান ভালো হয়ে গেছে, ল্যাংলার পা ভালো হয়ে গেছে, এমন কি রোগী সুস্থ হয়েছে তো হয়েছে। 400 তো গরিব যারা ভিক্ষা করে খাইতে হয়েছে নবীর আমলে, তাবারুক খাওয়ার কারণে এরা মুহূর্তের মধ্যে ধনী হয়ে গেছে। সূরা মায়েদা এই তাবারুকের জন্য নাযিল হয়েছে। মায়েদা শব্দ অর্থ খানজি ভরা তাবারুক। খানজি চিনেন? ওড়া 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 বুঝে আপনাদের কি কয়? ওড়া বলে খাসি। খানজি ভরা ওড়া ভরা তাবারুক। নবী দোয়া করছে আল্লাহ পাক আসমান থেকে ঈসা নবীর উম্মতের মাহফিলের জন্য তাবারুক পাঠাইছে। এটা খাইয়া সব রোগী ভালো হয়ে গেছে। আমি দোয়া করি, আমি একটা দোয়া করি, দেখি আপনারা আমিন বলেন কিনা। আয় আল্লাহ, এই তাহাজ্জুদের টাইমে গভীর রাত্রে তোমার দরবারে দোয়া করি, মুর্শিদ আওলাদ রাসূলের কদম লাগছে এই মাঠে। যত অসুস্থ রোগী আছে, গরিব মানুষ আছে, অসহায় মানুষ আছে, পাপী তাপি আছে, বৃদ্ধ জওয়ান আছে, নারী পুরুষ আছে, এই এলাকার যত মানুষ মাহফিলে বসে আছে, আজকে তাবারুকটা খাইলে মনের আশা ফুরিয়ে দিও। পুরাইতে পারেনি। আমার নিজের ভাইয়ের বউ, আমার ভাবি আর কি। আপনাদের বড় ভাইয়ের বউরে কি কয়? ভাবি। আমার সামনে আসে না তো, আমার সামনে আসে না। আমি বাদ গেলে কই যে দায় বলাইয়া লজ্জা আসে না আমার সামনে। আর আমগো দেশ বাবিয়ার দেওয়ার আয় হায় হায় হায়। নবী বলছে বাবিয়ার দেওয়ার হলো মুদ্দারের মতো, মরা মানুষের মতো। বাবিয়ার দেওয়ার কি? মরা মানুষের মতো, কোনো ঠিসারা মস্করা চলবে না। তো ব্রেন ক্যান্সার হয়েছে, ব্রেন ক্যান্সার আরো 8-9 বছর আগের কথা। অনেক ডাক্তারের কাছে ইন্ডিয়া পর্যন্ত নেওয়া হয়েছে, ভালো হয় না। ব্রেন ক্যান্সারের টিউমার, ব্রেন টিউমার অপারেশন করলে অবসর অবস্থা মারা যায়। শুক্র রোগ আছে, আশা সাইডে দিছে। শেষ উরুস নববী আসলো, আমি নিজে জিয়ারত কইরা একটু তাবারুকের মিল হয়েছে বাড়িতে না, আম্মারে বললাম মা একটু খাওয়ান। প্রথম দিন খাওয়াইছে, মোটামুটি 2 ঘন্টা ঘুমাইছে। যেই লোকে 2 মাস ঘুমায় না, শুধু চিল্লায় ব্যথায়। আস্তে আস্তে আমার আম্মা রাইখা 7 দিন খাওয়াইছে। খোদার কসম করে বলি, খোদার কসম করে বলি, এখনো বেঁচে আছে। পরীক্ষা করাইতে ঢাকা ল্যাবে আনছে ক্যান্সার আছে কিনা। বলে কোথায় চিকিৎসা করছো? ক্যান্সার তো নাই, আল্লাহ তার একটা ছেলে দিছে, তারপরে দেখি তার ক্যান্সার আছে কিনা। ছেলেও সুস্থ, মাও সুস্থ। ইমাম রাব্বানী দরবার শরীফের তাবারুক খাইয়া ক্যান্সারের রোগী ভালো হয়ে গেছে। ভাই ভালো করা মালিক কে? এটা কি ইমাম রাব্বানী দরবার শরীফের একটা ব্রাঞ্চ নয়? আবার সাউদি আরব এখানে আসে নাই?